নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম বেকারি স্টাইলে বিস্কুট রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি একটা বড় চালনি নিয়ে নিয়েছি, আর একটা পাত্র নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বাটি। এই বাটিটাতে আমি মাপ করব। এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে ময়দাটা আমি চেলে নেব। এখানে অবশ্যই কিন্তু সব কিছু চেলে নিতে হবে। ময়দাটা চেলে নিলাম। ওই একই বাটির মাপে আমি হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/3 ভাগ সুজি। এগুলো আমি চেলে নেব। যে দলা দলা অংশগুলো আছে সেটা চামচ দিয়ে ভেঙে ভেঙে আমি চেলে নেব। চেলে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ, আর দেব গুঁড়ো চিনি। এখানে কিন্তু চিনিটা গুঁড়ো করেই দিতে হবে, গোটা চিনি দিলে চিনিটা গলবে না। আর দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। এগুলোকেও চেলে নেব। চেলে নিলাম, আর এই বাকি অংশটুকু ফেলে দেব। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো। এবার এখানে আমি দিয়ে দেব 1 কাপ রান্নার রেগুলার তেল। এটা কিন্তু সাদা তেল, এখানে জলের ব্যবহার করা যাবে না, তেল দিয়েই মাখাতে হবে। আর ডোটা খুব শক্ত হবে না। আমি মেখে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ঘি। আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়েও আমি মাখিয়ে নেব। আপনারা যদি মনে করেন লিকুইড দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। এইরকম একটা ডো আমি রেডি করে নিয়েছি, বিস্কুটের জন্য পারফেক্ট ডো। একটা থালা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা মাখিয়ে নেব থালার মধ্যে ভালো করে, তাহলে আমার বিস্কুটগুলো তুলতে সুবিধা হবে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নেব, আর বিস্কুটের শেপ দিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কুটের শেপটা দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি গোল করেই শেপটা দিয়ে নিচ্ছি। আমি একটা রেডি করে নিলাম। এই তেল মাখানো থালার উপরে রেখে দিলাম। আরও একটা করে নেব। আর একইভাবে আমি সব বিস্কুটগুলো রেডি করে নেব। বিস্কুটগুলো সব আমার রেডি হয়ে গেছে। এখন চামচ দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। আমি কিছুটা বাদাম কুচি দেবো এর মধ্যে। আমি কিছুটা কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম বা কিশমিশ দিয়েও এটা সাজাতে পারেন, বা শুধু এইভাবে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। সব বাদামগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই 10 মিনিট গ্যাসে বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি, ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে। এখন কড়াইটা তুলে একটা তাওয়া বসিয়ে দেব। অবশ্যই তাওয়া দিতে হবে। তার উপরে কড়াইটা বসিয়ে দিলাম। এবার সাবধানে বিস্কুটের থালাটা বসিয়ে দিতে হবে। ওপর থেকে ঢাকা দিয়ে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর বিস্কুটগুলো আমার একদম রেডি। থালাটা সাবধানে নামাতে হবে, যাতে গরম ছাকা না লাগে। বিস্কুটের থালাটা নামিয়ে নিয়েছি, কিন্তু বিস্কুটগুলো এখন তোলা যাবে না, অনেক নরম ঠান্ডা অবস্থাতে। বিস্কুটগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার বিস্কুটগুলো কিন্তু একদম উঠে যাচ্ছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। এইভাবে বিস্কুট বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন 1 মাস পর্যন্ত, কোনো কাচের পাত্রের মধ্যে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।